नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आज आमी दारुण एक मशलादार चाना रेसिपि आपनादेर काछे शेयर करब। और ये चानाटा किन्तु एकदम सहजेई बानानो जाबे बाड़ीते, एकदम कम समय फटफट बानिये नेওয়া যাবে। और ये गरमेर समय किन्तु एकटु टक झाल झाल खेते किन्तु भालोई लागे। तो सन्ध्या बा टिफिने किन्तु एरकम धरनेर चाना बाड़ीते बानिये नेওয়া যাবে। आमी जेभाবে बानाबो आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। और ये चानाटा बानाते गेले आमार एकटा काँचा आम लागबे। आमी गाछ थेके आगे आमटा पेरे नेब, पेरे निये तारपरे आमी चानाटा बानाबो। आमी এই গাছের ধারে চলে এসেছি, একটা কাঁচা আম পেরে নেব গাছ থেকে। একটা আম হলে হয়ে যাবে। আর এই চানাটা বানানোর জন্য স্পেশাল একটা মশলার দরকার। সেই মশলাটা বানানোর জন্য আমি মশলাগুলো আগে রেডি করে নেব। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, কয়েকটা গোলমরিচ নিয়েছি, এক চামচ ধনে, এক চামচ জিরে। এবার উনুনটা জ্বালিয়ে এইগুলো সব ভেজে নেব। মশলাটা ভাজার জন্য উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ভালো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার এই মশলাগুলো গরম গরম অবস্থায় শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু বেশি কড়া করে ভাজলে হবে না, একটু কম থাকতেই কিন্তু লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বেশি পুড়ে গেলে তখন কিন্তু ভালো লাগবে না। চানা বানানোর জন্য এখানে আমি ধনেপাতা নিয়েছি, টমেটো, আর গাছ থেকে তো এই আমটা পেরে নিয়ে এলাম, শসা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর কালকে রাত্রে এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এই মটরটাও ভিজিয়ে রেখেছিলাম। মটরটা ভিজানোর পরে সকালবেলায় কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও ব্যবহার করতে পারেন, আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আগে ধনে পাতাগুলো কুচিয়ে নেব, এবার সব এক এক করে সবগুলো কেটে নেবো। আমি চানা বানানোর জন্য তো সবগুলো কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আমটা গ্রেট করে নেবো। আমটাও ছুলো পরিষ্কার করে নিয়েছি। একটা আম নিয়েছি, এই আমটা পুরোটাই নেব না, আমার যেই পরিমাণে লাগবে সেইটুকুই আমি নিয়েছি। টকটা যদি যে যেমন খাবে সেইভাবে নিতে হবে। যদি এর থেকে মনে করি যে বেশি খাবো তাহলে একটু বেশি করে নিলে হবে। আর এই আমের বদলে কিন্তু তেঁতুলটাও ব্যবহার করা যায়। তো এখন আমের সিজন চলছে, এখন আমটা দিয়ে করলেই কিন্তু সবথেকে বেশি ভালো হবে। চানা মাখানোর জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। এই যে আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি, আর মটরশুঁটিগুলো কী সুন্দর কলা বেরিয়ে গেছে, এগুলো নিয়ে নিলাম। শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা ছোলা, সিদ্ধ মটর। আর আমটা কিন্তু একদম এরকম সরু সরু করে গ্রেট করে নিতে হবে, তাহলে সব চানার সাথে মিশে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। এক চামচ বিট লবণ, অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা। সব শেষে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। হালকা করে একটু রস দিলে এর একটা সুন্দর একটা সেন্ট আছে, খেতে কিন্তু দারুণ লাগবে চানাটা। আর একটা বড় গামলার মধ্যে কিন্তু চানাটা বানাচ্ছি, তাহলে মাখাতেও সুবিধা হবে। আর সবগুলো একটু ভালো করে এইভাবে বানিয়েছি দিতে হবে। মানে এখনই তো গালে জল চলে আসছে গন্ধতে, খেতে তাহলে কতটাই সুন্দর লাগবে। আর এই গরমের সময় কিন্তু দারুণ লাগবে কিন্তু বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে একবার খেয়ে দেখবেন বানিয়ে। সন্ধ্যার সময় বিকালে গরমে ঠান্ডা ঠান্ডা একটু কিছু হবে সাথে, আর এরকম বসে বসে খেতে হবে, দারুণ একদম জমে। একদম অল্প করে একটু আমি খেয়ে দেখবো নুন ঝাল আর টক সব ঠিকঠাক আছে কিনা। সব কিছু একদম পুরো ঠিকঠাক আছে, আর কোনো কিছুই দেওয়া লাগবে না। দারুণ হয়েছে। চানা বানানো তো হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।